কাউনের ভাত জন্ডিসের জন্য উপকারী। 1 কেজি কাউনের চালের দাম 100 টাকা থেকে 120 টাকা। নীলফামারী জেলায় কাউনের আবাদ বৃদ্ধি করতে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ করে নতুন নতুন জাত উদ্ভাবন করেছে। বাড়ি কাউন চাউল 4 এই জাতটি উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদী এবং খাটো জাত। এটি সম্প্রসারণ করতে উদ্যোগ গ্রহণ করেছে এবং কৃষক পর্যায়ে এটি আরও সম্প্রসারিত করতে পারলে এই ফলনটি আবার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং কৃষকরা লাভবান হতে পারবে বলে মনে করছেন কৃষি বিভাগ। কাউন লাগাইছি 15 শতক মাটি। এটা কেন, এটা পুরানা আবাদ, আগে লোক খুব খাইছিল, এখন মানুষই শখ পড়ে গিয়ে খায়। আর এটাতে জন্ডিসের উপকার হয়, আর এটাতে ফলনও ভালো পাওয়া যায়। আগিলা লোক এগুলো খুব ভালোবাসতো খাইতে, মুড়ি খাইতো, পায়েস খাইতো, ভাত খাইতো। দিন দিন এটা আবাদ নষ্ট হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে তার আবাদ। এখনকার বাচ্চা কাউন্ট দেখেনি, আজ থেকে জিলে 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা হলো কাউন্ট দেখেনি। আজকে ওরা আমার এলাকার লোক দেখি কাউন্ট কাক কয় বাচ্চা কাচ্চা। কারণ এক সময় বেশি চাষ করা হয়তো, এখন কম হচ্ছে এটা, তাই আমরা ইচ্ছাগতভাবে কাউনটা চাষ করতেছি নিজের খাওয়ার জন্য। তো আগের লোকে জন্ডিস যদি হয়ে যেত, শুধু ওরা কাউন্ট ভাত খেত, এই জন্য আমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি কাউন চাষ। কাউন একটি গুরুত্বপূর্ণ ফসল। একসময় এই কাউনের আবাদ ব্যাপক ছিল। পরবর্তীতে এই ফসলগুলো অন্য ফসলের সাথে টিকতে না পেরে এই এলাকাগুলোতে কমে যায়। নীলফামারী জেলায় সম্প্রতি আবার ওই ফসলগুলো কৃষকরা ক্ষুদ্র পরিসরে আবাদ শুরু করেছেন। বিশেষ করে নতুন নতুন জাত উদ্ভাবন করেছে। বাড়ি কাউন চাউল 4 এই জাতটি উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী এবং খাটো জাত। এটির সম্প্রসারণে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং কৃষক পর্যায়ে এটি সম্প্রসারিত করতে পারলে এই ফলনটি আবারও হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং কৃষকরা লাভবান হতে পারবে। সাধারণত কৃষক পর্যায়ে 7 থেকে 8 মণ পর্যন্ত ফলন বিঘা প্রতি কৃষকরা পেতে পারে। দানাদার ফসলের মধ্যে কাউন একটি গুরুত্বপূর্ণ ফসল। এক সময় এই কাউনের আবাদ ব্যাপক ছিল। পরবর্তীতে এই আবাদগুলো অন্যান্য ফসলের সাথে টিকতে না পারে এই এলাকাগুলোতে কমে যায়। নীলফামারী জেলায় সম্প্রতি আবার এই ফসলগুলো কৃষকরা ক্ষুদ্র পরিসরে আবাদ শুরু করেছেন। বিশেষ করে নতুন নতুন জাত উদ্ভাবিত হয়েছে। বাড়ি কাউন চাউল 4 এই জাতটি উচ্চ ফলনশীল এবং স্বল্পমেয়াদী এবং খাটো জাত। এইটি সম্প্রসারণে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং কৃষক পর্যায়ে এটি আরো বিস্তারিত সম্প্রসারণ করাতে পারলে এই ফসলটি আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং কৃষকরা এই ফসল থেকে লাভবান হতে পারবে। সাধারণত কৃষক পর্যায়ে 6-7 মণ পর্যন্ত, এটি 7-8 মণ